ভালো জিনিসকে সবাইকে ঘুমিয়ে রাখার জন্য শিবিরকে রক্ষাটা এবং আমরা ভার্সিটি লেভেল পার করে আসছি আজ পর্যন্ত আমি ইউনিভার্সিটি সেক্রেটারি ছিলাম এবং হাজার হাজার স্টুডেন্টদের পাশে আমি ছিলাম। কোনোদিন আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট আমাদেরকে বলে নাই যে শিবির আমাদেরকে রক কাটছে। এই যে একটা রক কাটার যে একটা একটা ট্যাগ, এই ট্যাগ ব্যবহার করে শিবিরকে দমিয়ে রাখার জন্য মূলত এই শব্দটা ব্যবহার করা হয়। এদিকে একটু তাকায় বলেন, এদিকে তাকায় বলেন, উনি প্রশ্ন করুক, সমস্যা নেই, আমি বলতে পারি, বলেন আপনি। একজন শিবির কর্মী হতে হলে কি করতে হয়? জি, আপনি একজন মানুষ চাইলেই শিবির হতে পারবে না। শিবির হওয়ার জন্য অনেকগুলো করণীয় আছে। একজন মানুষ যদি একজন স্টুডেন্ট যদি শিবির হতে চায়, তাকে প্রথমে শিবিরের ছেলেরা প্রথমে তাকে 4টা বই পড়তে হবে। 4টা বই পড়ার পরে তাকে শিবিরের কর্মী হিসেবে গণ্য করা হবে। কতদিন থাকে সেই কর্মী হিসেবে? সেই কর্মী 3 মাসের মধ্যে এই 4টা বই পড়ে শেষ করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তে হবে। এরপরে এই শর্ত ফিল আপ করার পরে সে কর্মী হতে বা কর্মী হবে। কর্মী হওয়ার পরে শিবিরের দ্বিতীয় ধাপ হচ্ছে সাথী। এই সাথী হতে হলে তাকে 29টি বই পড়তে হবে, প্লাস কোরআন হাদিসের কিছু কিছু আয়াত আছে, এগুলো তারা ফিক্সড করে দিবে। 29 পারার 30 পারার প্রত্যেকটি সূরা, 29 পারা থেকে কিছু ছোটো ছোটো সূরাগুলো এরকম ফিক্সড করে দেবো। সেইগুলো পড়ার পরে এবং 3 মাসের মধ্যে কোনো নামাজ কাজা না হলে সে শিবিরের সাথী হতে পারে। এরপর হচ্ছে শিবিরের সর্বশেষ ধাপ হচ্ছে শিবিরের সদস্য। শিবিরের সদস্য হতে হলে তাকে 79টা বই পড়তে হবে। 79টা বই পড়তে হবে এবং তাকে 6 মাসের মধ্যে কোনো নামাজ রোজা কাজা করা যাবে না। এবং 6 মাসের মধ্যে যদি কেউ নামাজ রোজা না কাজা করে এবং এই 6 মাসে 79টা বই পড়ার পরে সেই শিবিরের সদস্য হতে পারবে। তো একজন মানুষ চাইলেই সে শিবির করতে পারবে না। শিবিরেরা তারাই আসে যারা শিক্ষিত, মার্জিত এবং যারা ভালো মনের অধিকারী, তারাই শিবির করতে পারে। আর একটা প্রশ্ন ছিল ভাই, জি বলেন। বিষয়টা রাজনৈতিকের ওইদিকে চলে যায়, যে এই যে গত কাল না তারপরের দিনে মনে হয় যে একটা হচ্ছে যে কুয়েটে খুলনায় যে ঘটনা ঘটলো, দেওয়া হয় কোনো কিছু হয়েছে, সেটা সাধারণ ছাত্র হলেও